বাক্স। খেলা নিয়ে আমরা এত মাতামাতি করলে কি হবে? ওরা খেলা সম্বন্ধে কিছুই বোঝে না, সব জায়গায় রাজনীতি আর রাজনীতি। খেলা নিয়ে আমারও ভাবতে ভালো লাগে না শুধু। খেলাধুলা তো এই অবস্থা, চারিদিকে ভারতের পরাজয়। ফুটবলে তো ভারত সারা পৃথিবীর কাছে গোহারা। ক্রিকেটে যা একটু গর্ব ছিল তাও ধূলিসা। হকিতে পিছিয়ে পড়েছে। এর মধ্যে এক আশার আলো দেখেছিল লিন্ডার পেজ টেনিসে বোম্ব। সব ছেড়ে ভারত এখন একটা জিনিস দারুণ বিক্রি করছে, সেটা হচ্ছে বিশ্ব সুন্দরী ঐশ্বরী রাজ ও সুস্মিতা সেন। বিজ্ঞাপন 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 বিজ্ঞাপন, নারী যৌবন আর শুধু বিজ্ঞাপন। টিভি খুলে দেখ সবসময় বিজ্ঞাপন, কোন সিরিয়াল মন দিয়ে দেখতে পারবি না। মেয়েদের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সারা শরীর কিভাবে সুন্দর রাখা যায়, এসব ক্রিম, পারফিউম, সাবান, শ্যাম্পুর বিজ্ঞাপন। মানুষ তো দেখতে জানে না, টিভির আমার ভোগা বক্সের সামনে হাজার হাজার স্কুল পড়েরা অবাক চোখে বিশ্ব দেখছে। সেই জন্যই তো বাচ্চারা কানামাছি হাডুডু খেলে না, মেয়েরা পুতুল নিয়ে বড় বউ খেলে না, তারা খেলে হিন্দি গানের অন্তাক্ষরী। এমনকি জাতীয় সঙ্গীত মনে রাখে না, মনে থাকে শুধু ওই টিভিতে শোনা বিজ্ঞাপনের গান। ব্যাপারটা তুই দারুণ ব্যাখ্যা করলি তো। এগুলো আমার কথা নয় রে শুভেন্দু, আমার দাদা কার নতুন উপন্যাসে এই কথাগুলোই লিখেছে। ও তাই বল, আমি ভাবছি তুই এত কথা শিখলি কি করে? এই ধরনের কথা আগে তো তোমাকে কোনোদিন শুনিনি। তাই এই যে বারো বৃক্ষের চারা, তোমরা কি আনন্দ মঠের কি ভীষণ ভয়ঙ্কর পদচিহ্ন গ্রামটাকে দেখেছো? না, কি করে দেখবে? এখন তো আর কোনো বাড়িতে ওই সব বই পড়া হয় না। রামায়ণ মহাভারত তো কবেই ওই প্রকার গর্ভে চলে গেছে। এখন বাবা মা ছেলে ছেলের বউ এমনকি স্কুল কলেজে পড়া নাতি নাতনিদের হাতেও দেখতে পাওয়া যায় অশ্লীল পত্রিকা। হ্যাঁ হ্যাঁ, তোমরা জেনে রাখো, দাঁত পড়া, চুল পাকা, কাস্তে কাস্তে দম বন্ধ হয়ে যাওয়া বাড়ির কর্তার হাতেও দেখতে পাওয়া যায় মহিলা পত্রিকার বিশেষ সংখ্যা। সেই জন্যেই তো আমার লেখা চলে না, কোনো প্রকাশক আমার লেখা বই ছাপতে চায় না। তবু আপনি লিখেছেন কাকা বাবু, আপনি কোনোদিন লেখা বন্ধ করবেন না। ও শুভেন্দু, হ্যাঁ দাদা, ও আমার সঙ্গে খেলা নিয়ে আলোচনা করতেছিল। ইস, তোরা দুজনে এতক্ষণ এখানে আছিস আমি বুঝতেই পারিনি। যা 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 যা, তোরা ভেতরে যা, আমাকে একটু একা থাকতে দে, একা। ঠিক আছে, তুমি লেখো দাদা, আমি বৌদিকে চা করে নিয়ে আসতে বলছি। চলে আয় শুভেন্দু। আবার আবার গঙ্গা আসবে, আবার গন্ধটা বাড়বে। কিন্তু গঙ্গাকে নিয়ে আমি এখন কি করবো? কিন্তু ওর তো কোনো দোষ নেই, সব দোষ তো আবার। আমি কি করতে চেয়েছিলাম, আরে কি হয়ে গেল? আমি পরাণের সাথে খেলিব আজকে মরণ খেলা, নিশ্চিত মেলা, সঘন ভরসা গগন আধার, হেরো বাণী ধরে কাঁধে চারিধার, বিষণ রঙ্গে ভবত রঙ্গে ভাষাই ভেলা, বাহির হয়েছে স্বপ্ন শয়ন করিয়া হেলা, রাত্রি বেলা ওগো পবনে গগনে সাগরে আজকে কি করল দেদোল কিন্তু গঙ্গার হাত থেকে আমি নিষ্কৃতি পাবো। কেন গো কেন? তোমার যন্ত্রণার কথা কি আমাকে বলা যায় না? তুমি সরে গেলে কেন? না মানে আমি অসুস্থ? না না, আমি অসুস্থ নই, আমি অসুস্থ নই। আচ্ছা আচ্ছা, তুমি মনে মনে কি একটা ভাবছো বলো তো? আমি নই, আপনি বলো, আপনি। সন্ন্যাসীর পরন থেকে গেরুয়া বস্ত্র খুলে নিয়ে তাকে নতুন করে পোড়াতে চাইছো শুধুমাত্র পত্নী? তুমি আমার লেখা বই পড়ে আমার কথাগুলো আমাকে শোনাচ্ছ। তুমিও তো আমার স্বপ্নের রং নিয়ে তোমার সেই স্বপ্নের জাল আমাকে দিয়েই বোনাচ্ছ। এটা আমার প্রথম উপন্যাসের কথা, এটা আমার প্রথম ভালোবাসার ব্যথা। লতার মতো তুমি আমাকে জড়িয়ে ধরতে চাইছো কেন? তুমি কি